আজকের ভিডিওতে আমাদের টপিক হচ্ছে ইয়ামাহার নতুন বাইক ইয়ামাহা FZ25। এই বাইকটা বর্তমানে বাংলাদেশে লঞ্চ করা হয়েছে এবং বাইকটার প্রাইসটা হচ্ছে বর্তমানে 4,35,000 টাকা। কিন্তু কোন যুক্তিতে বাইকটা 4,35,000 টাকা হতে পারে, আর বাইকটা আপনার জন্য ভ্যালু ফর মানি হবে কিনা, নাকি আপনার জন্য বাইকটা একটা খারাপ ডিল হতে পারে। এই বাইকটা প্রথমত লঞ্চ করা হয়েছিল ইন্ডিয়াতে, আর বর্তমানে বাইকটা ইন্ডিয়াতে ডিসকন্টিনিউ। এটার অবশ্য নির্দিষ্ট কিছু কারণ আছে। 2021 এবং 22 সালে বাইকটার টোটাল ইউনিট সেল হয়েছে ইন্ডিয়াতে 6,847টা। তারপর 2022 সালে বাইকটার টোটাল ইউনিট সেল হয়েছে 5,586টা। এইভাবে প্রতি মাসে বাইকটার টোটাল ইউনিট সেল হতো 450 থেকে 550 এরকমই। এই বাইকটা ডিসকন্টিনিউ হওয়ার মেন রিজন হচ্ছে বাইকটার সেল খুবই কম, মানে খুবই কম ছিল। এই জন্য 2023 সালে বাইকটাকে অফিসিয়ালি ডিসকন্টিনিউ করা হয় ইন্ডিয়াতে। এই বাইকটার নতুন আর কোনো আসলে ভেরিয়েন্ট আসবে কিনা ইন্ডিয়াতে, এটার কোনো ঠিক ঠিকানা নাই। একটা ডিসকন্টিনিউ হওয়া বাইক বাংলাদেশে লঞ্চ করা হয়েছে, ভালো কথা, কিন্তু বাইকের প্রাইস আবার অনেক বেশি। বাইকটা ইন্ডিয়ার মানুষই তেমন একটা বেশি পছন্দ করেনি। আমি আশা করছি বাংলাদেশের মানুষও খুব একটা বেশি বাইকটাকে পছন্দ করবে না। আর বাইকটা পছন্দ না করার প্রথম কারণই হচ্ছে বাইকের প্রাইস। আপনি 4,58,500 টাকায় স্পোর্টস বাইক পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে CF মোটর স্পোর্টস বাইক। যেহেতু এটা একটা কমিউটার বাইক, ওই ক্ষেত্রে বাইকের প্রাইসটা অবশ্যই বেশি। তবে বাইকটাতে বিশেষ কিছু কিন্তু যুক্ত করা হয় নাই। বাইকে কিন্তু টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা হয়েছে। আপনি ওই 150cc বাইকের সাথে এই বাইকে অনেকটাই মিল পাবেন। তবে আপনি অমিল পাবেন হচ্ছে বাইকের পাওয়ার কিছুটা বেশি। যেহেতু বাইকের সিসি বেশি, পাওয়ার তো কিছুটা বেশি থাকবেই। এখানে আপনি পাওয়ার পাবেন 20.52 bhp এবং টর্ক পাবেন 20.01 নিউটন মিটার। আর বাইকের গিয়ার হচ্ছে 5টা, কারণ এটা একটা কমিউটার বাইক, এটা আমি প্রথমেই বলেছি। বাইকের ব্রেকিং সিস্টেমে আপনি কিছুটা পার্থক্য পাবেন। বাইকের ব্রেকিং সিস্টেমে আপনি পাবেন বাইকের 2 জায়গাতে ডুয়াল চ্যানেল ABS। এটা আপনার ব্রেকিং বাইককে স্ট্রং করবে। তবে একটা বিষয় হচ্ছে কি, বাইকের ডিস্ক ব্রেক সাইজ আরও বেশি বড় করা প্রয়োজন ছিল। এটা ওই আগের 150cc বাইকের মতোই সিমিলার। বাইকের টায়ার সাইজ বাইকের ফ্রন্টে 100 এবং পেছনে 140। বাইকে অবশ্য আহামরি তেমন বলার কিছু নাই যে বাইকে এটা আছে। বাইকে আপনি যেই ফিচার্সগুলো পাবেন, এই ফিচার্সগুলো আপনি 150cc বাইকেও পাবেন। এটা আহামরি কোনো বিষয় না। আর বাইকটা কেনা অবশ্যই আপনার জন্য একটা খারাপ ডিল হবে, ভালো কোনো ডিল হবে না। তারপরেও যদি আপনি বাইকটাকে পারচেস করতে চান, সেটা আপনার বিষয়। নেক্সট কোন বাইক সম্পর্কে আপনি ভিডিও দেখতে চাইছেন অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। তবে একটা বিষয় হচ্ছে কি, বাইকটার প্রাইসটা যদি আরও 50 থেকে 60,000 টাকা কম হতো, তাহলে এটা বাইকের স্পেসিফিকেশন অনুযায়ী ঠিক ছিল।